इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পারফেক্ট জিরান দিয়ে সুন্দর সুন্দর বাক্য অনুবাদ করব। সিম্পল জিরান নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। সিম্পল জিরান আর পারফেক্ট জিরানের পার্থক্য নিয়েও আমি আলোচনা করেছি। আজকের ক্লাসে পারফেক্ট জিরানের অ্যাক্টিভ আর প্যাসিভ দিয়ে বিভিন্ন বাক্য দেখব। আজকে এই 15টা বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ করব। তোমাদেরকে অনুরোধ করব ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। অনুবাদ শুরু করার আগে পারফেক্ট জিরান্ডের ডেফিনিশনটা একবার চোখ বুলিয়ে নাও। আ পারফেক্ট জিরান্ড রেফার্স টু অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড বিফোর দ্য অ্যাকশন অফ দ্য ফাইনাইট ভার্ব। পারফেক্ট জিরান্ড সেই অ্যাকশানকে বোঝায় যা ফাইনাইট ভার্বের অ্যাকশানের আগেই সম্পূর্ণ হয়ে গেছে। এক্সাম্পল দেখো, হি কমপ্লেন্ড অফ হ্যাভিং বিন আনজাস্টলি অ্যাকিউজড। তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করার বিষয় সে অভিযোগ করেছিল। এখানে দেখো দুটো অ্যাকশান ঘটেছে, একটা হচ্ছে অভিযোগ করা আর আরেকটা হচ্ছে অভিযুক্ত হওয়া। কমপ্লেন হচ্ছে ফাইনাইট ভার্ব আর হ্যাভিং বিন অ্যাকিউজড এটা হচ্ছে পারফেক্ট জিরান, নন ফাইনাইট ভার্ব। এবারে একটা বিষয় লক্ষ্য করো, আগে তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে এবং তারপরে সে অভিযোগ করেছিল। তার মানে দেখো নন ফাইনাইট অ্যাকশানটা আগে হয়েছে আর ফাইনাইট অ্যাকশানটা পরে হয়েছে, আর তার জন্যই দেখো এখানে পারফেক্ট জিরান্ড ইউজ হয়েছে। পারফেক্ট জিরান্ডের দেখো এটা প্যাসিভ ফর্ম। জিরান্ডের অ্যাক্টিভ আর প্যাসিভ স্ট্রাকচারগুলো দেখে নাও। সিম্পল জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম হয় V1 প্লাস আইএনজি ফর্ম। পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম হয় হ্যাভিং প্লাস V3 ফর্ম। সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম হয় বিং প্লাস V3 ফর্ম। আর পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম হয় হ্যাভিং বিন প্লাস V3 ফর্ম। এবারে এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, হ্যাভিং প্লাস V3, এই স্ট্রাকচারটা আমরা পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইউজ হতে দেখি, আবার পারফেক্ট জিরান্ডের ক্ষেত্রে ইউজ হতে দেখি। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা কখন ইউজ করব? মনে রাখবে হ্যাভিং প্লাস V3 স্ট্রাকচারটা যখন পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইউজ হয় তখন অ্যাডজেক্টিভের কাজ করে, কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আর হ্যাভিং প্লাস V3 ফর্ম যখন পারফেক্ট জিরান্ডের জন্য ইউজ হয় তখন সেটা নাউনের কাজ করে। এটাই হলো পার্থক্য। প্রথম বাক্য দেখো, আমি আমার ছেলেকে তিরস্কার করার জন্য অনুতাপ করছি। প্রথমে আমরা অনুবাদ করব আমি অনুতাপ করছি। আই অ্যাম রিগ্রেটিং। দেখো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অনুবাদ হয়ে গেল। আমি কিসের জন্য অনুতাপ করছি? এখানে দেখো রয়েছে আমার ছেলেকে তিরস্কার করার জন্য। একটা বিষয় লক্ষ্য করো, আগে আমি আমার ছেলেকে তিরস্কার করেছি, তারপরে আমি অনুতাপ করেছি। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে, যেহেতু এই ঘটনাটা আগে ঘটেছে। তাহলে কি হবে? তিরস্কার করা, হ্যাভিং স্কোল্ডেড। দেখো পারফেক্ট জিরান্ড ইউজ হয়েছে। আচ্ছা, কাকে তিরস্কার করা? আমার ছেলেকে, মাই সান। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম রিগ্রেটিং হ্যাভিং স্কোল্ডেড মাই সান। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান ফ্রেজটা এই রিগ্রেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কেন অ্যাক্টিভ পারফেক্ট জিরান্ড ইউজ হয়েছে? যেহেতু এই ঘটনাটার দেখো ডুয়ার হচ্ছে এই সাবজেক্ট, যদি এই ঘটনার রিসিভার এই সাবজেক্ট হতো তাহলে এখানে প্যাসিভ পারফেক্ট জিরান্ড ইউজ হতো। যেহেতু এই ঘটনার ডুয়ার এই সাবজেক্ট, তার জন্য দেখো এখানে অ্যাক্টিভ পারফেক্ট জিরান্ড ইউজ হয়েছে। এই বাক্যটা কি তোমরা এভাবে লিখতে পারো, আই অ্যাম রিগ্রেটিং দ্যাট আই হ্যাভ স্কোল্ডেড মাই সান, এভাবে লিখতে পারো। কিংবা বাক্যটা এভাবে লেখা যায়, আই অ্যাম রিগ্রেটফুল ফর হ্যাভিং স্কোল্ডেড মাই সান। এক্ষেত্রে অনুবাদ হয়ে গেল যে আমি আমার ছেলেকে তিরস্কার করার জন্য অনুতপ্ত। 2 নম্বর দেখো, তিনি 4 বছর ধরে জেলে থাকার কথা অস্বীকার করেছেন। প্রথমে আমরা অনুবাদ করব তিনি অস্বীকার করেছেন। হি ডিনাই। দেখো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অনুবাদ হয়ে গেল। এবারে যদি আমরা এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করি তিনি কি অস্বীকার করেছেন, তাহলে দেখো তার উত্তর হবে 4 বছর ধরে জেলে থাকার কথা অস্বীকার করেছেন। দেখো 4 বছর ধরে জেলে থাকা এই ঘটনাটা আগে ঘটেছে, তারপরে সে অস্বীকার করেছে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। তাহলে কি হবে? হ্যাভিং বিন জেলড ফর 4 ইয়ার্স। দেখো হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের V3 ফর্ম, দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? হি ডিনাইড হ্যাভিং বিন জেলড ফর 4 ইয়ার্স। বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, হি ডিনাইড দ্যাট হি হ্যাড বিন জেলড ফর 4 ইয়ার্স। 3 নম্বর দেখো, সে তার প্রতারিত হওয়ার কথা
স্বীকার করেছিল। প্রথমে আমরা অনুবাদ করব সে স্বীকার করেছিল। হি অ্যাডমিটেড, সে কি স্বীকার করেছিল? দেখো তার উত্তর হবে তার প্রতারিত হওয়ার কথা। এখানে দেখো সে আগে প্রতারিত হয়েছে, তারপরে সে স্বীকার করেছিল। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম ইউজ করব না প্যাসিভ ফর্ম ইউজ করব। এখানে দেখো সে কাউকে প্রতারণা করেনি, সে নিজেই প্রতারিত হয়েছে। তার মানে এখানে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কী হবে? প্রতারিত হওয়া কী হবে? হ্যাভিং বিন চিটেড। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, তাহলে বাক্যটা কী হলো? হি অ্যাডমিটেড হ্যাভিং বিন চিটেড। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড বিন চিটেড। 4 নম্বর দেখো, রোহিতকে এই দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। প্রথমে আমরা অনুবাদ করব রোহিতকে অভিযোগ করা হয়েছিল। এখানে দেখো রোহিত কাউকে অভিযোগ করছে না, রোহিতকেই অভিযোগ করা হয়েছিল। তার মানে এই জায়গায় আমাদের সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো রোহিতকে অভিযোগ করা হয়েছিল, কি হবে? রোহিত ওয়াজ অ্যাকিউজড, আর অ্যাকিউজডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। আচ্ছা, কি বিষয়ে অভিযোগ করা হয়েছিল? এখানে দেখো রয়েছে এই দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। এখানে দেখো রোহিত আগে দুর্ঘটনায় জড়িত ছিল, তারপরে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। আর রোহিত যেহেতু কাউকে দুর্ঘটনায় জড়িত করেনি, নিজেই দুর্ঘটনায় জড়িত ছিল, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? জড়িত থাকা কি হবে? হ্যাভিং বিন ইনভলভ। কোথায় জড়িত থাকা? এই দুর্ঘটনায়, ইন দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে বাক্যটা কি হলো? রোহিত ওয়াজ অ্যাকিউজড অফ হ্যাভিং বিন ইনভলভ ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা এই অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার পরের বাক্য দেখো, আমার মনে আছে এর আগে একবার তার সাথে দেখা হয়েছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার মনে আছে, আই রিমেম্বার। আমার কি মনে আছে? দেখো কি এর উত্তর আসছে এর আগে একবার তার সাথে দেখা হয়েছিল। দেখো এই ঘটনাটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। যেহেতু আমারই দেখা হয়েছিল, সুতরাং এই অ্যাকশনের ডুয়ার কিন্তু এই সাবজেক্ট অর্থাৎ আমি, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো দেখা হয়েছিল কি হবে? হ্যাভিং মেড। কার সাথে দেখা হয়েছিল? তার সাথে, হার। আচ্ছা, কখন দেখা হয়েছিল? এর আগে একবার। প্রথমে আমরা অনুবাদ করব একবার, ওয়ান্স। আচ্ছা, কখন? এর আগে, বিফোর। তাহলে বাক্যটা কি হলো? আই রিমেম্বার হ্যাভিং মেড হার ওয়ান্স বিফোর। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা এই রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, ভুল করার জন্য তাকে দোষারোপ করা হয়েছিল। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে তাকে দোষারোপ করা হয়েছিল। দেখো প্যাসিভে রয়েছে, কি হবে? হি ওয়াজ ব্লেমড। তাকে দোষারোপ করা হয়েছিল। কিসের জন্য দোষারোপ করা হয়েছিল? এখানে দেখো রয়েছে ভুল করার জন্য। এখানে লক্ষ্য করো সে আগে ভুলটা করেছে, তারপর তাকে দোষারোপ করা হয়েছিল। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো জন্য বসে গেল ফর, আর যেহেতু সাবজেক্ট নিজে ভুলটা করেছে, অন্য কেউ করেনি, সাবজেক্ট নিজেই ভুলটা করেছে, তার জন্য আমাদের অ্যাক্টিভ পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো ভুল করা কি হবে? হ্যাভিং মেড আ মিস্টেক। দেখো অ্যাক্টিভ পারফেক্ট জিরান্ড ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ ব্লেমড ফর হ্যাভিং মেড আ মিস্টেক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরের বাক্য দেখো, উচ্চ শিক্ষার জন্য ইউএসএতে পাঠানোর কথা মনিকা স্মরণ করেছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে মনিকা স্মরণ করেছিল। মনিকা রিকল্ড। মনিকা কি স্মরণ করেছিল? দেখো কি এর উত্তর আসছে উচ্চশিক্ষার জন্য ইউএসএতে পাঠানোর কথা। দেখো এই ঘটনাটা আগে ঘটেছে, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। এখানে দেখো রয়েছে পাঠানো। কাকে পাঠানো? মনিকা কি কাউকে পাঠিয়েছে? না, মনিকাকেই পাঠানো হয়েছে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো পাঠানো কি হবে? হ্যাভিং বিন সেন্ট। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। কোথায় পাঠানো? ইউএসএতে। টু দ্য ইউএসএ। কিসের জন্য পাঠানো? উচ্চশিক্ষার জন্য, ফর হায়ার এডুকেশন। তাহলে বাক্যটা কি হলো? মনিকা রিকল হ্যাভিং বিন সেন্ট টু দ্য ইউএসএ ফর হায়ার এডুকেশন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা
এই রিকল ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 8 নম্বর দেখো, মিটিংয়ে অপমানিত হওয়ার কথা সীমা কি প্রকাশ করেছিল? প্রথমে আমাদের অনুবাদ করতে হবে সীমা কি প্রকাশ করেছিল। দেখো প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি হবে? ডিড সীমা রিভিল? সীমা কি প্রকাশ করেছিল? সীমা কি প্রকাশ করেছিল? দেখো কি এর উত্তর আসছে মিটিংয়ে অপমানিত হওয়ার কথা। দেখো আগে সে মিটিংয়ে অপমানিত হয়েছিল, তারপরে জানতে চাওয়া হয়েছিল যে সীমা সেটা প্রকাশ করেছিল কি না। তার মানে এই ঘটনাটা আগে ঘটেছে। এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ না প্যাসিভ ফর্ম ইউজ করব। দেখো সীমা কাউকে অপমান করছে না, সীমাকেই মিটিংয়ে অপমানিত করা হয়েছে, তার মানে এখানে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো অপমানিত হওয়া কি হবে? হ্যাভিং বিন হিউমিলিয়েটেড। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। কোথায় অপমানিত হওয়া? মিটিংয়ে। ইন দ্য মিটিং বসে গেল, তাহলে বাক্যটা কি হলো? ডিড সীমা রিভিল হ্যাভিং বিন হিউমিলিয়েটেড ইন দ্য মিটিং? তাহলে দেখো এখানে হ্যাভিং বিন হিউমিলিয়েটেড ইন দ্য মিটিং এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, এই রিভিল ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি কাজটা হারানোর বিষয় দুঃখিত নই। তাহলে দেখো প্রথমে আমাদের অনুবাদ করতে হবে আমি দুঃখিত নই। আই অ্যাম নট স্যাড। কি বিষয়ে দুঃখিত নই? এখানে দেখো রয়েছে কাজটা হারানোর বিষয়। এখানে দেখো যেহেতু কাজটা আগে আমি হারিয়েছি, তারপরে বলছি আমি দুঃখিত নই, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। আর আমি নিজেই কাজটা হারিয়েছি, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? প্রথমে আসবে বিষয়, অ্যাবাউট বসে গেল, তারপরে দেখো হারানো, হ্যাভিং লস্ট। কি হারানো? কাজটা, দ্য জব। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম নট স্যাড অ্যাবাউট হ্যাভিং লস্ট দ্য জব। তাহলে দেখো এই হ্যাভিং লস্ট দ্য জব এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা এই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 10 নম্বর দেখো, গতকাল গাড়ি দুর্ঘটনায় তার আহত হওয়ার বিষয় আমি শুনলাম। প্রথমে আমরা অনুবাদ করব আমি শুনলাম। আই হার্ড। আমি কি বিষয় শুনলাম? এখানে দেখো রয়েছে গতকাল গাড়ি দুর্ঘটনায় তার আহত হওয়ার বিষয় আমি শুনলাম। এখানে লক্ষ্য করো আগে সে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে, তারপরে সেই বিষয়টা আমি শুনেছি, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। আর সে কাউকে আহত করেনি, সে নিজেই আহত হয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? তার আহত হওয়া কি হবে? হিজ হ্যাভিং বিন ইনজিওর্ড। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। আচ্ছা কোথায় দুর্ঘটনায় আহত হওয়া? গাড়ি দুর্ঘটনায়, ইন আ কার অ্যাক্সিডেন্ট। কখন? গতকাল, ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো? আই হার্ড অ্যাবাউট হিজ হ্যাভিং বিন ইনজিওর্ড ইন আ কার অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা এই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 11 নম্বর দেখো, গতকাল তোমাকে এত বিরক্ত করার জন্য আমি ক্ষমা চাইছি। তাহলে দেখো প্রথমে অনুবাদ করতে হবে আমি ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ। আমি কিসের জন্য ক্ষমা চাইছি? এখানে দেখো রয়েছে গতকাল তোমাকে এত বিরক্ত করার জন্য। দেখো পাস্টের ঘটনা, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আর যেহেতু আমি নিজেই তোমাকে বিরক্ত করছি, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে আসবে জন্য অর্থে ফর, তারপরে দেখো বিরক্ত করা কি হবে? হ্যাভিং বদার্ড। দেখো পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম ইউজ হয়েছে হ্যাভিং বদার্ড। আচ্ছা কাকে বিরক্ত করা? তোমাকে, ইউ বসানো হলো। আচ্ছা কতটা বিরক্ত? এত। সো মাচ বসানো হলো। আচ্ছা কখন বিরক্ত? গতকাল, ইয়েস্টারডে বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাপোলোজাইজ ফর হ্যাভিং বদার্ড ইউ সো মাচ ইয়েস্টারডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান্ড ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান্ড ফ্রেজটা এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 12 নম্বর দেখো, আমার বাবা ভারতীয় টিমে আমি নির্বাচিত হয় গর্বিত হবে। তাহলে দেখো প্রথমে অনুবাদ করতে হবে আমার বাবা গর্বিত হবে। মাই ফাদার উইল বি প্রাউড। আর প্রাউডের সঙ্গে তোমরা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, তাহলে মাই ফাদার উইল বি প্রাউড অফ। আচ্ছা কিসের জন্য গর্বিত হবে? এখানে দেখো রয়েছে ভারতীয় টিমে আমি নির্বাচিত হওয়ায়। তাহলে দেখো আমি নির্বাচিত হওয়ার ঘটনাটা আগে ঘটেছে, আর তার জন্য আমার বাবা গর্বিত হবে। তাহলে এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। আর যেহেতু আমি কাউকে নির্বাচন করছি না, আমি নিজেই নির্বাচিত হয়েছি, তার জন্য এই জায়গায় আমাদের
পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হবে। তাহলে দেখো আমি নির্বাচিত হয় কি হবে, মাই হ্যাভিং বিন সিলেক্টেড। দেখো পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। আর মনে রাখবে জিরান্ডের আগে যে প্রোনাউন ইউজ করা হয় তার সবসময় পজিটিভ ফর্ম ইউজ করা হয়, তার জন্য এখানে মাই হলো। তাহলে কি হলো, মাই হ্যাভিং বিন সিলেক্টেড। আচ্ছা কোথায় নির্বাচিত হওয়া, ভারতীয় টিমে, ইন দ্য ইন্ডিয়ান টিম। তাহলে বাক্যটা কি হলো, মাই ফাদার উইল বি প্রাউড অফ মাই হ্যাভিং বিন সিলেক্টেড ইন দ্য ইন্ডিয়ান টিম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান ফ্রেজটা এই অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 13 নম্বর দেখো, পার্টিতে নিমন্ত্রিত না করার জন্য তারা ক্ষুব্ধ। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে তারা হয় ক্ষুব্ধ, কি হবে, দে আর অ্যাংরি। আচ্ছা কিসের জন্য ক্ষুব্ধ, এখানে দেখো রয়েছে পার্টিতে নিমন্ত্রিত না করার জন্য। দেখো এই ঘটনাটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে জন্য অর্থে এখানে ফর বসানো হলো। তারপরে দেখো রয়েছে পার্টিতে নিমন্ত্রিত না করা। দেখো তারা কাউকে নিমন্ত্রণ করছে না, তাদেরকেই পার্টিতে নিমন্ত্রিত না করা। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে, পার্টিতে নিমন্ত্রিত না করা, কি হবে, নট হ্যাভিং বিন ইনভাইটেড। আচ্ছা কোথায়, পার্টিতে, টু দ্য পার্টি। তাহলে বাক্যটা কি হলো, দে আর অ্যাংরি ফর নট হ্যাভিং বিন ইনভাইটেড টু দ্য পার্টি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান ফ্রেজটা এই ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 14 নম্বর দেখো, প্রত্যেকেই ছেলেটাকে অভিনন্দন জানিয়েছিল তার পরীক্ষায় পাসের জন্য। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে প্রত্যেকেই ছেলেটাকে অভিনন্দন জানিয়েছিল, কি হবে, এভরিওয়ান কনগ্রাচুলেটেড দ্য বয়। কিসের জন্য অভিনন্দন জানিয়েছিল, এখানে দেখো রয়েছে তার পরীক্ষায় পাসের জন্য। দেখো ছেলেটা আগে পরীক্ষায় পাস করেছিল, তারপরে প্রত্যেকে তাকে অভিনন্দন জানিয়েছিল, তার মানে এই ঘটনাটা আগে ঘটেছে। এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো প্রথমে এই জন্য অর্থে এখানে অন বসানো হলো, এখানে ফর বসালে হবে না, যেহেতু এখানে কনগ্রাচুলেট ভার্ব রাখা হয়েছে তার জন্য তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসাতে হবে। তারপরে দেখো তার পরীক্ষায় পাস, কি হবে, হিস হ্যাভিং পাসড দ্য এক্সাম। তাহলে বাক্যটা কি হলো, এভরিওয়ান কনগ্রাচুলেটেড দ্য বয় অন হিস হ্যাভিং পাসড দ্য এক্সাম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান ফ্রেজটা এই অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে 15 নম্বর দেখো, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তাকে প্রচুর আত্মবিশ্বাস এনে দিয়েছিল। এখানে দেখো বোঝাচ্ছে সে আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এখন তাকে সেটা আত্মবিশ্বাস এনে দিয়েছিল। তার মানে এই ঘটনাটা আগে ঘটেছে, এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, কি হবে, হ্যাভিং পার্টিসিপেটেড ইন ভেরিয়াস কম্পিটিশানস। তারপরে দেখো রয়েছে তাকে প্রচুর আত্মবিশ্বাস এনে দিয়েছিল, কি হবে, গেভ হিম আর লট অফ কনফিডেন্স। তাহলে বাক্যটা কি হলো, হ্যাভিং পার্টিসিপেটেড ইন ভেরিয়াস কম্পিটিশানস গেভ হিম আর লট অফ কনফিডেন্স। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট জিরান ফ্রেজ, আর এই পারফেক্ট জিরান ফ্রেজটা এই গিভ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।